এক পাগল বক্তব্য দিয়েছে যে নবীকে মানুষ যে বলবে সে কাফির হয়ে যাবে, নবীকে মানুষ বললেই নাকি কাফির। তো এই লোকটা কোরআন শরীফের এতগুলো আয়াত কি করবে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে মানব রূপে পরিচিত করেছেন। আবার আরেক দল লোক আরেকটা পাগলামি বক্তব্য দেয় যে নবীকে নূর বললেই শিরিক হয়ে যাবে, নবীকে নূর বললেই শিরিক হয়ে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা দুই পর্বে বিভক্ত। একটা হলো খিলকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। আরেকটা হলো উলাদাতুন নবী বা মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর সৃষ্টি, নবীর জন্ম। নবীর সৃষ্টি কিভাবে হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কিভাবে? কাদা মাটি দিয়া না পলি মাটি দিয়া? কি দিয়া সৃষ্টি করেছেন? হাদিস শরীফের দিকে গেলে সমাধান পেয়ে যাব আমরা। হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমান, কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আমি ছিলাম গোপন খনি, আমি ছিলাম গোপন সত্তা, আমাকে বুঝার মতো, জানার মতো, উপলব্ধি করার মতো, আমার আজমত উপলব্ধি করার মতো, আমার বড়ত্ব উপলব্ধি করার মতো, আমার দয়া উপলব্ধি করার মতো কেউ ছিল না। ফা আহবাবতু আন উরাফা, আমি পছন্দ করলাম, আমি চাইলাম যে আমার জাতকে আমি পরিচিত করি, আমাকে পরিচয় করার মতো কাউকে আমি বানাই। ফাখালাকতুল খালকা, এরপর এক সৃষ্টির অস্তিত্ব আমি দিলাম, এক মখলুক আমি সৃষ্টি করলাম। এই মখলুক কে ছিলেন? হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মখলুক। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন শরীফের এক আয়াতের মাধ্যমে আরেক আয়াতের তাফসীর পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হাদিস শরীফের মধ্যেও একটা হাদিস শরীফের ব্যাখ্যা আরেকটা হাদিস শরীফের মাধ্যমে পাওয়া যায়। তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, নূর মোবারক। এটা স্পষ্টভাবে আমরা পেয়ে যাব আরেকখানা হাদিস শরীফের দিকে যদি তাকাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ শেখ ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি, তার লেখা বিশ্ব নন্দিত বিশ্ববিখ্যাত একখানা হাদিস গ্রন্থ আল মুসান্নাফ, এই কিতাবের মধ্যে একখানা রওয়ায়াত তিনি এনেছেন সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহ, নবীজি মেহেরবানি করে আমাকে এই খবরটা দেন, এই বিষয়টা আমাকে জানান যে আল্লাহ পাক তো অনেক কিছুই সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? সাহাবীর প্রশ্ন কি? সাহাবীর প্রশ্ন ছিল যে এত মখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বপ্রথম কোন মখলুককে অস্তিত্ব সম্পন্ন করেছেন, কোন মখলুকের অস্তিত্ব দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। জাবির, তুমি শুনে রাখো, আল্লাহ পাক তার পছন্দের নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি। ওই যে ওই হাদিসে কুদসি ফাখালাকতুল খালকা, আমি আল্লাহ আমাকে পরিচিত করতে চাইলাম, তখন এক সৃষ্টির অস্তিত্ব দিলাম। সেই সৃষ্টি কে ছিলেন? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির পরে আল্লাহ পাক সেই নূর মুবারক রাখলেন কোন জায়গায়? তখন তো আসমান নাই, জমিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আরশ নাই, কুরসি নাই, সাগর নাই, নদী নাই, কিছুই নাই। আল্লাহ পাক রাখলেন কোথায়? যে তখন আল্লাহর নূরের তজল্লির জগৎ ছাড়ার কিছুই ছিল না। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টির পরে সেই নূরের তজল্লির মধ্যে রেখে দিলেন। নূরের তজল্লির জগতে সুম্মা ইয়াদুরু হাযান নূরু হাইসু শাআ, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নূরের তাজাল্লির জগতে ইচ্ছা মতো সফর করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ঘুরতেছিলেন কতদিন নবীর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তাজাল্লির জগতে সফর করলেন কতদিন। এই দিন তারিখ কেউ বলতে পারবে না, কারণ সময় মাপার মতো যন্ত্র তখনও সৃষ্টি করা হয় নাই। তারপর আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন, সেই নূর মুবারক আদম আলাইহিস সালামের কপাল মুবারকের মধ্যে আমানত করলেন। আদম থেকে শীস আলাইহিস সালাম, ঠিক সেভাবে শীস থেকে তার বংশধর, তার বংশধর থেকে তার বংশধর, বংশানুক্রমে সেই নূর সেই নূর মুবারক নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশানুক্রমে সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওয়ালিদ মুহতারাম তার কপালের মধ্যে আমানত করা হইল। সর্বশেষ সৌভাগ্যবান পুরুষ যার কপাল মোবারকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত করা হয়েছিল, সেই আব্দুল্লাহর কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী আমানার মধ্যে স্থানান্তরিত করা হইল, আমাদের নবীজির আম্মাজানের মধ্যে ট্রান্সফার করা হইল। ট্রান্সফার করার পর নবীজির দেহ মুবারক তৈরি করা হলো। এর আগ পর্যন্ত নবীজির দেহ মুবারক ছিল না। তো নবীর দেহ যখন ছিল না, নবী তো তখনও ছিলেন কি না? কি ছিলেন? নূর ছিলেন। বলুন। আমেনার দেহের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রান্সফারের আগে নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। তখন আমাদের নবী কেমন ছিলেন? কি ছিলেন? আরো জোরে বলেন। নূর। মানুষ নবী কখন হইলেন? আমেনার উদরে জাসাদে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের দেহ মুবারক তৈরি করা হলো। দেহ মুবারক তৈরি করার পরে ওই দেহ মুবারকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করাইয়া কাভারিং করা হইল। কাভারিং করার পরে আল্লাহর নবী আমেনার উদরে 9 মাস অবস্থান করলেন। 9 মাস অবস্থান করার পরে জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করলেন। মিলাদুন নবী হলো। মিলাদুন নবীর পরে আল্লাহর নবী দুনিয়াবাসীর সামনে আবির্ভূত হলেন। তখন আল্লাহর নবীর পরিচয় আল্লাহ পাক পেশ করতেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন মানব রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুরু হয়েছে কবে? আমেনার উদরে 9 মাস থাকার পরে যখন পৃথিবীতে আগমন করলেন তখন। এবং মানব রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয়ে দুনিয়াতে অবস্থান করেছেন 63 বছর। কত বছর? মাত্র 63 বছর। এর আগে মানব রূপে মুহাম্মদ এই পরিচয় হওয়ার আগে আমাদের নবী ছিলেন কি ছিলেন? আরো জোরে বলেন। নূর। হাজরিনে কেরাম, তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ বলে যে নবীকে মানুষ বললেই কাফির হয়ে যাবে, মানুষ বললেই কাফির হয়ে যাবে। নবীকে যারা মানুষ বিশ্বাস করে না তারা কোরআন শরীফ বিশ্বাস করে না, আর কোরআন শরীফ যারা বিশ্বাস করে না তাদের ঈমান নেই। আবার যারা বলে নবীকে নূর বললেই শিরিক হয়ে যাবে, তারাও কিন্তু একটা ভুলের মধ্যে আছেন। কারণ নবী পাকের নূরের যে পরিচয়, এটা তো সেই কবে থেকে শুরু হয়েছে, অনেক দীর্ঘ পরিচয়। মানব রূপে পরিচয় মাত্র 63 বছর। এই দুনিয়ার জীবনে মানব রূপে নবী মুহাম্মদের পরিচয় 63 বছরের। আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পরিচয়, এই পরিচয় দীর্ঘদিনের। সুতরাং আমাদের কাছে আল্লাহ পাক যেভাবে তার হাবিবকে পরিচিত করেছেন এই পৃথিবীতে, আমরা বলবো যে নবী
মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। বলার পর আমরা বলবো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত হলো নূর। হাকিকত হলো কি? নূর। নবী মানব রূপে পৃথিবীতে শুভাগমন করেছেন, তাই বলে দোষে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষের মতোই একজন মানুষ ছিলেন, এইটা নয়। এটা নয়। কথা বললে অনেক কথা আছে। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মনে করতেন? দোষে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষের মতো মনে করতেন, নাকি কেমন মনে করতেন? এর দলিল যদি আমরা পেশ করতে যাই সময় লাগবে অনেক বেশি। তো মোট কথা, একদিকে মুশরিকের ফতোয়া আর একদিকে কাফিরের ফতোয়া, দুই ফতোয়ার মাঝখানে আমরা কিন্তু চিপার মধ্যে পড়ে গেছি। এই নবীকে নিয়ে আমরা চিপার মধ্যে পড়ে গেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা সেটা বলবো, আমাদের নবীর হাকিকত হলো নূর, আর আমাদের নবী মানুষ ছিলেন, তবে মানুষ হইলেও নবী দোষে গুণে রক্ত মাংসে আরো 10 জন মানুষের মতো একজন মানুষ ছিলেন না। একজন মানুষ, তার যে দেহ, রক্ত মাংসের দেহ, এই দেহের জন্য খাবার দাবারের প্রয়োজন হয়, নিয়মিত খাইতে হয়। মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে একজন মানুষ 22 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, এর বেশি পারবে না। একজন মানুষ 22 দিন পর্যন্ত কিছু না খেয়ে থাকতে পারে, কিন্তু এর বেশি পারবে না, সে মারা যাবে, মরতেই হবে। কারণ তার যে রক্ত মাংসের যে দেহ, এই দেহের জন্য একটা চাহিদা আছে, তার খাবারের প্রয়োজন হয়। একজন মানুষের ঘুমের প্রয়োজন হয়, এটা হচ্ছে তার জৈবিক চাহিদা। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের কোনো দরকার ছিল না। বুখারী শরীফের হাদিস থেকে আমরা এর দলিল পাই, বুখারী শরীফের হাদিস থেকে দলিল পাই যে আমাদের নবীজির পানাহারের কোনো দরকার ছিল না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম, সেটা কেমন ছিল? আমরা ঘুমাই, ঘুমান্ত অবস্থায় আমাদের উজু টুটে যায়, ঘুম হইলেই, ঘুম আসলেই 1 মিনিটের জন্য যদি ঘুম চলে আসে, উজু সহ আমি ঘুমাইলাম, ঘুমটা যদি 1 মিনিটের জন্য হয়, উজু টুটে যাবে। নামাজ পড়তে হলে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে আবার নতুন করে উজু করা লাগবে। আমাদের নবীর ঘুমটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকজান। নবীর চক্ষু মুবারক ঘুমন্ত, কিন্তু আল্লাহর নবীর কলব মুবারক জাগ্রত। কলব জাগ্রত থাকলে কোনো মানুষের ঘুম হয় না, কোনো মানুষের ঘুম হয় না। আমরা চক্ষু বন্ধ করে শুয়ে থাকি, যদি আমার মধ্যে চেতনা থাকে, চেতনা যদি থাকে, তাহলে আমি একদম এইভাবে বিছানার মধ্যে গোড়াগড়ি দিব। চক্ষু বন্ধ থাকলেও আমি বলবো যে আমার ঘুম হয় নাই, কারণ ঘুম হইতে হলে কলব ঘুমাইতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের ঘুম ছিল না। কি করে আপনি বলবেন যে দোষে গুণে রক্তে মাংসে নবী আপনার মতো, নবীর গোশত মুবারক, নবীর দেহ মুবারক দুনিয়ার আরো 10 জন মানুষের দেহের মতো নয়, আকৃতিতে দেখতে আরো 10 জন মানুষের মতো, কিন্তু হাকিকতান মূল্যায়ন করতে যদি আমরা যাই, তাহলে আরো 10 জন মানুষের, দুনিয়ার কোনো মানুষের সাথে আল্লাহর নবীর কোনো তুলনা করা চলে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং এই আকীদা এসেছে কোথা থেকে? কোরআন হাদিস থেকে যার সমর্থন পাওয়া যায়। এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঠিক এই আকীদাই পোষণ করতেন। নবী সম্পর্কে তাদের আকীদা, তাদের বিশ্বাস এইভাবেই ছিল।